This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাভেদ মুন্সি নামটা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। লিমাই, জাভেদ মুন্সিকে আমরা জানি তার শ্যালকের বাড়ি থেকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে এসটিএফ, এবং সে তার শ্যালকের বাড়িতে ঘুরতে এসেছিল কোনো কারণে জানা যায়, কিন্তু তার জঙ্গি কার্যকলাপ কোথায় কোথায় সে বিছিয়েছিল সে কথার বলার অপেক্ষা রাখে না। 19শে ডিসেম্বর ক্যানিং মহকুমা হাসপাতালের এই বাড়িতে এসেছিল এই জাভেদ মুন্সি, যেটা জানা যাচ্ছে আইইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, আইইডি এক্সপার্ট এই জাভেদ আহমেদ মুন্সি বাংলাদেশ থেকে নেপাল হয়ে পাকিস্তান যাওয়াই তার লক্ষ্য ছিল এই লস্করি তৈবার এক্স কোঅর্ডিনেটরের। জঙ্গির শ্যালক 30 বছর ধরে ক্যানিংয়ে থেকে শাল বিক্রি করেন বলে জানা যাচ্ছে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে বাংলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছিল এই জাভেদ। জঙ্গির ডেরায় TV9 বাংলা। জাভেদ মুন্সি কুখ্যাত জঙ্গি গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এটাই ছিল কলকাতায় তার সেফ প্লেস। ক্যানিং মহকুমা হাসপাতালের উল্টো দিকের একটা বাড়িতে তার আত্মীয় থাকতেন, আর সেই বাড়িতেই জাভেদ মুন্সি এসে পৌঁছেছিল। 19 তারিখ বেলা 11:30 থেকে এই বাড়িতেই ছিল জাভেদ মুন্সি। এই বাড়ির এখানে শালের কারবার করেন তার আত্মীয়। তারা বুঝতেও পারেননি যে কাকে তারা আশ্রয় দিয়ে ফেলেছেন। এই জায়গা থেকেই কিন্তু জাভেদ মুন্সি বেরোয় এবং তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখানেই কিন্তু এই যে চারিদিকে শাল ছড়িয়ে রয়েছে, চারিদিকে সোয়েটার ছড়িয়ে রয়েছে, এই বাড়িতেই কিন্তু 19 তারিখ রাতে এসে পৌঁছেছিল জাভেদ মুন্সি জঙ্গির ডেরায়। TV9 বাংলা। ক্যামেরায় পিকুর সঙ্গে সুমন, TV9 বাংলা, ক্যানিং। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যেদিন হয়েছিল আমার 19 তারিখে 11:30 এখানে পৌঁছে গেছে। এখানে একটু রেস্ট করে ফের বাজারে গেছে। সে 7:30 না কত 7:30 কি কোথায় ওষুধ কিনতে, তারপরে ওখানে ধরা পড়েছে ক্যানিং এ বাজারে। 19 তারিখ এখানে এসে কি করছিল? আপনার সাথে কোনো কথা বলেছিল? না, আমার রিলেটিভ তো। আপনার রিলেটিভ? হ্যাঁ। পুলিশ আপনাকে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, আমার সব দিয়েছে। জাভেদ আপনার কে হয়? আমার বোনের বোর। বোনের বোন? বিয়ে কবে হয়েছিল? ও 2008-9। 2008-9। সে কি কাজ করে বলে আপনি জানতেন? ওষুধ বিক্রি করে, ওষুধের হোমিওপ্যাথি। এখন যে জঙ্গি যোগ আছে এটা শুনেছেন আগে কোনোদিন? সে শুনি নেই, এখানে শুনছি এখন। এখানে এবার আমি আসছি এই গোয়ালিতে, আমি প্রথমবার এসেছি। আমি 1 মাস কতদিন হয়েছে এখানে। আপনি আগে যেখানে ভাড়া থাকতেন সেখানে কি জাভেদ এসেছিল? আমার কাছে একবার এসেছিল। হ্যাঁ, এসেছিল। দীর্ঘদিন ব্যবসা করে, সবার বেশিরভাগ মানুষ চেনে। হ্যাঁ, সেই সূত্রে আমি ওনাকে দিয়েছি ভাড়া। শাল বিক্রি করে আমাদের এখানে, ওনার কাছ থেকে মিডিয়া থেকে পুলিশ থেকে সবাই শাল কেনে, আর সেই হিসাবে দিয়েছি। আমরা তো আর জানি না কার সঙ্গে কি আছে বলুন, এটা তো স্বাভাবিক। এই যে এগ্রিমেন্ট করা আছে আমার, এগ্রিমেন্টটাও দেখুন। জাভেদকে দেখেছেন? না না, কাউকেও দেখিনি। ওরা এখানে আসেনি, ওনার রিলেটিভ হিসাবে সবাই এইখানে নাম করছে, কিন্তু কোথায় ধরা পড়েছে সেই লোকটাকেও আমরা চোখে দেখিনি। এখান থেকে না, এটাকে উল্টো পাল্টা লাগাচ্ছে তো। না, শ্বশুর বাড়ি নয়, এটা ওদের কোনো আত্মীয়র বাড়ি নয়, বুঝেছেন? ওরা জাস্ট 1 মাসের জন্য ভাড়া এসেছে। আপনারা শুনলেন জাভেদের শ্যালক বলে যার বাড়িতে তিনি এসেছিলেন বলে জানতে পারা যাচ্ছে, তার বক্তব্য আমার সহকর্মী সুমন মহাপাত্র গিয়েছে। আমি সরাসরি সুমনের সঙ্গে কথা। সুমন, তোমার সঙ্গে ইন ফ্রন্ট অফ ক্যামেরার সামনে কি কথা হয়েছে তাদের আমরা শুনলাম, কিন্তু দুটো বিষয় আমি এক্ষেত্রে তোমার কাছে জানতে যাবো। এক হচ্ছে, অনেকেই বলছেন যে ভাড়া এসেছিলেন, কোনো আত্মীয়তা নেই, আর 2, এই শাল বিক্রেতা শ্যালকের সাহায্যে ট্রানজিট রুট হিসেবে জায়গাটা ব্যবহার করে জাল বিস্তার করতে চেয়েছিল কি? আর কি খবর পাচ্ছ? দেখো, জাভেদ মুন্সি কুখ্যাত জঙ্গি। 2000 সালে বিস্ফোরণ, 2011 সালে আহল-ই-হাদিত প্রধানকে খুনের চক্রান্ত এবং খুনের যে মাস্টার মাইন্ড সেই কিন্তু এই জাভেদ মুন্সি, তাকে কিন্তু বহুদিন ধরে জম্মু কাশ্মীর পুলিশ খুঁজছিল। এই মুন্সির প্ল্যান ছিল বাংলাদেশ হয়ে নেপাল বর্ডার ক্রস করে পাকিস্তান চলে যাওয়া, এবং তার জন্য সে ট্রানজিট প্লেস হিসেবে খুঁজে নেয়, ট্রানজিট রুট করার জন্য এই বাড়িটাকে, যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই বাড়িতে ভাড়া থাকতেন জাভেদ মুন্সির শ্যালক গোলাম মোহাম্মদ। এই গোলাম মোহাম্মদ কাশ্মীরের বাসিন্দা,
গত 30 বছর ধরে তিনি এইখানে এই ক্যানিং চত্বরে শাল বিক্রি করতে আসেন, ফলে প্রত্যেকে তার পরিচিত। সেই সুবিধাটাকে কাজে লাগিয়েই জাভেদ মুন্সি 19 তারিখ রাত্রিবেলা 11:30 নাগাদ দমদম বিমানবন্দরে নেমে সড়ক পথে চলে আসেন এই বাড়িতে, এবং তারপর এই বাড়িতেই কার্যত একেবারে গা ঢাকা দিয়েছিলেন সেফ প্লেসে, ওষুধ কিনতে গিয়ে ধরা পড়েন। তবে একটা কথা তোমাকে বলে রাখি, তার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা সম্পর্কে গোলাম মোহাম্মদ কিছু জানেন কিনা সে বিষয়ে অন্তত তিনি মুখ খোলেননি। তবে এখানে এই জাভেদ মুন্সির আরও আত্মীয়রা রয়েছেন, তাদের বাড়িতেও কিন্তু যাওয়ার প্ল্যান ছিল জাভেদ মুন্সির। শুধু এবছর নয়, এর আগেও কিন্তু একাধিকবার জাভেদ মুন্সি এই গোলাম মোহাম্মদের সাথে দেখা করতে এই ক্যানিং চত্বরে এসেছে। মানে ভাবতে পারছো। শুনুন, আমি স্পেসিফিক্যালি জানতে চাই যে বাড়িটা ছবি দেখাচ্ছি, মানে যেখানে তুমি এই মুহূর্তে রয়েছো, যে বাড়িতে জাভেদ মুন্সি এসেছিল, এই বাড়ির মালিক কে? এই বাড়ির মালিক কে এক্স্যাক্টলি? দেখো, এই বাড়ি যে বিশাল প্রাসাদপ্রম বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়ির মালিক এই ক্যানিং অঞ্চলের একজন বাসিন্দা। তিনি তার নিচের তলার একটা ঘর এই গোলাম মোহাম্মদকে ভাড়াই দিয়েছেন গত 1 মাস হলো। সেই গোলাম মোহাম্মদের আত্মীয় জাভেদ মুন্সি, সে তার আত্মীয়ের সাথে দেখা করতে এসছে। এভাবেই কিন্তু এই কুখ্যাত জঙ্গি বাংলাদেশ যাওয়ার জন্য এখানে আশ্রয় নিয়ে 1 রাত লুকিয়েছিল, এবং আর কি কি প্ল্যানিং হয়েছে তা তো পুলিশ বলতে পারবে। শুভজিৎ, বেশ বেশ ধন্যবাদ সুমন। আমি কথা বলছিলাম সহকর্মী সুমন মহাপাত্রর সঙ্গে। লিমা, আমরা দেখতে পেলাম যে যেই বাড়িতে 1 মাস আগে তিনি এসেছিলেন, তিনি ভাড়া নিয়েছেন এবং শাল ব্যবসা করতেন, শ্যালকের বাড়িতে ঘুরতে আসার নাম করে কোথায় কোথায় সে ট্রানজিট রুট হিসেবে জাল বিস্তার করতে চেয়েছিল সেটা সময় বলবে। আপাতত তাকে পাকড়াও করা গিয়েছে। ভাবতে পারেন বাংলাদেশি জঙ্গি, তার ভারতের 2 জায়গায় ভোটার রয়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুব স্বাভাবিকভাবেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে 10 বছর ধরে বাংলার ঘাঁটি ওপারের জঙ্গি, এটা সম্ভব কিভাবে? আমি কথা বলবো সরাসরি আমাদের রিপোর্টার কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তৈরি করতে গেলে মিনিমাম ভেরিফিকেশনের প্রয়োজন হয়, তার মানে সেগুলো কিছুই হচ্ছে না? দেখো, ভেরিফিকেশনের নামে কোথাও যেন একটা গলদ রয়েছে, কারণ এই গলদ না থাকলে এরকমভাবে তাদের আধার কার্ড, ভোটার কার্ড হতো না, এবং তারপর পাসপোর্টও হতো না। এই মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র যে একজন বাংলাদেশি সাবশেখ যেটা সামনে এসেছে, কিন্তু এখনও 10 বাংলাদেশি এইরকম রয়েছে যাদের আধার কার্ড, ভোটার কার্ড হয়েছে, পাশাপাশি জাল পাসপোর্ট হয়েছে। সাবশেখ সাদ রাডি থেকে সাবশেখ হয়েছেন, মুর্শিদাবাদের হরিয়ারপাড়ার কেদারতলার বাসিন্দা হয়েছেন প্রথমে, সেখানে ভোটার কার্ডে নাম তুলেছেন, এবং তারপর সেখান থেকে নওদা দুর্লভপুর, তার যে পিসির বাড়ি, সেই আত্মীয়তার খাতিরে সেখানেও নাম তুলেছেন। এর পিছনে বড় কোনো মাথা রয়েছে এটা বলা যায়, তাছাড়া কিভাবে সম্ভব? প্রথমত, যে কোনো একটা সাধারণ ব্যক্তির ক্ষেত্রে ভোটার কার্ড ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু কাগজ নিয়ে অনেক কিছু তাকে ঘুরতে হয়, এক কথায় হন্যি হয়ে ঘুরতে হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এক ব্যক্তির 2 জায়গায় ভোটার কার্ড একই সঙ্গে রয়েছে, এবং সদ্য 2024 নির্বাচন সম্পন্ন হয়েছে, এবং সেখানে ভোটদানেও কিন্তু অংশগ্রহণ করেছিল। এবং 2 কেন্দ্রে যদি দেখো তুলনামূলকভাবে, হরিয়ারপাড়া আর যদি নওদা দেখো, এটি 2টি আলাদা কেন্দ্র, অর্থাৎ নওদা হচ্ছে গিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে, হরিয়ারপাড়া মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। 2 কেন্দ্রে তিনি ভোটাধিকার, মানে এটাই তো কিভাবে সম্ভব? এক ব্যক্তির 2 জায়গায় তার ভোটার কার্ড, এবং সে বাংলাদেশের জঙ্গি। অবাক করার মতো ঘটনা, এবং এই মুহূর্তে বড় খবর, নজর থাকবে আমাদের কৌশিক। কিন্তু মুর্শিদাবাদ থেকে আরো বেশ কিছু খবর আসছে, কারণ সেখানে অবাধে বাংলাদেশি আধার ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে পাসপোর্টও। শুধুমাত্র সাবশেখই নয়, আরো 10 বাংলাদেশের আধার ভোটার কার্ড তৈরি হয়েছে। আচ্ছা কৌশিক, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই জাল আধার কার্ড, ভোটার কার্ড তৈরির কি হাব হয়ে গেছে মুর্শিদাবাদ? দেখো, মুর্শিদাবাদ জেলায় যেভাবে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, সেই জায়গায় গিয়ে যে কেউ চলে আসে, এবং সেখানে কাউকে না কাউকে কোথাও একটা যে দালাল রাজ আছে সেটা কিন্তু স্পষ্ট। এই পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় সেই সব দালাল রাজ অফিসে গিয়ে পাসপোর্ট যেমন তৈরি হচ্ছে, সেই সব কে কাজে লাগিয়ে আধার কার্ডের ক্ষেত্রেও কিন্তু সেই দালাল রাজটা কায়েম রয়েছে, এবং সেখান থেকে আধার কার্ড করার পর কিন্তু সেখান থেকে ভোটার কার্ড হচ্ছে, কিন্তু স্থানীয় যারা বুথ লেভেল অফিসার রয়েছে তাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। কিভাবে বহিরাগতরা এসে সেখানে যোগাযোগ করছে সেটা সব থেকে বড় বিষয়, এবং বুথ লেভেল যারা অফিসার রয়েছে, যারা নির্বাচন কমিশনের, তাদের মাধ্যম ছাড়া ভোটার কার্ড সম্ভব হয় না। তাহলে কোথাও যেন সেই ভেরিফিকেশনে গলদ থাকছে, কারণ তিনি তো বুথ লেভেল অফিসার, তিনি গ্রামেরই একজন। এখন যেটা প্রয়োজন, যে গাফিলতি হয়ে গিয়েছে তা দূরে সরিয়ে এখন কড়া নজরদারির প্রয়োজন রয়েছে প্রশাসনের। দেখা যাক কতটা কি করা হয়, নজর থাকবে আমাদের। ধন্যবাদ কৌশিক। এটা কি হয়েছে,
এটা কি মুক্তাঞ্চল হয়ে গেছে? নিউ টাউনটা নতুন শহর তৈরি হলো, সারা দেশ থেকে বাঙালি যারা ছিলেন তারা চলে এসে এখানে ফ্ল্যাট নিয়েছেন, সবচেয়ে আধুনিক জায়গা। সেখানে যদি সিকিউরিটির অবস্থা হয় তাহলে সারা পশ্চিমবাংলা ভাবতে পারছেন। মুর্শিদাবাদ থেকে আপনার টেররিস্ট ধরা পড়ে, সিমি, জামাত, আল কায়দা এদের লোকেরা ধরা পড়ছে, জেএমবির লোকেরা ধরা পড়ছে, এবং এখান থেকে আধার কার্ড নিয়ে, রেশন কার্ড নিয়ে অন্য রাজ্যে গিয়ে সেখানে টেররিস্ট অ্যাক্টিভিটি করছে। মুর্শিদাবাদটাও মুক্তাঞ্চল হয়ে গেছে আজকে, 70% মুসলিম, সেখানে কোনো আইন কানুন খাটবে না দেশের। মমতা ব্যানার্জি এখানে কিচ্ছু বলবেন না, যে যা ইচ্ছা করে আমাকে খালি ভোট দাও।